নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি রেসিপি নিয়ে এসি। আজ একটা রেসিপি করব কচুরলতি। এই কচুরলতি মাখা মাখা করে একটা রেসিপি বানাবো, আর এই গরম ভাতে একদম জমে যাবে। তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে আজকে কচুরলতি রান্না করব। পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এখন আমি এই লতিগুলো কুটিয়ে নিব, এই আঁশটা করে ফেলে দেব। এই সাইজ করে কুটে এই যে আঁশটা যে বাইরে, এই আঁশটা আমি ফেলে দেব। এই আঁশটা না ফেলালে সবজিটা ভালো হবে না। আমার কচুর লতিগুলো সবগুলো কুটা হয়ে গেছে। আমি ভালো করে ধুয়েও নিয়ে এসেছি, উনানটা ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে বসে দিব, কড়াইতে জল দিয়ে দিব। কচুর লতিটা আমি একটু ভাপিয়ে নিব। এই কচুর লতিটা ভাপিয়ে নিলে কী হয়, একটু গলায় ধরে না। আমি 2 থেকে 3 মিনিট কচুরলতিটা ভাপিয়ে নেব। এই 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। আমার 2-3 মিনিট হয়ে গেছে। আমি এখন কচুরলতিটা দেখবো আমার ভাপানো প্রায় হয়ে গেছে। ভাপানো। এখন আমি নামিয়ে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়েছে, অল্প একটু জিরে দেব, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজ রসুন আদা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জিরে বাটা দেব, শুকনো লঙ্কা বাটা দেব। সবগুলো ভালো করে একটু ভাজিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কচুরলতিগুলো দিয়ে দেব। হলুদ দিব, লবণ দিব। কচুরলতিগুলো মশলা শুধু আর একটু আমি রান্না করে নেব। সর্ষে বাটা এখন দিয়ে দিব, আর আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই কচুরলতি বেশিক্ষণ রান্না করতে লাগে না, কচুরলতি অল্পতে হয়ে যায়। আমার মশলা দেওয়ার জল আমি অল্পটুক দিয়ে দেবো, বেশি জল দিব না। কচুরলতিটা মাখা মাখা করে রান্না করবো তো, আর অল্পটুক হলে আমি নামিয়ে নেব। আমার কচুরলতিগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই কচুরলতিটা আমার বাড়িরে। আমার কচুরলতি রেসিপিটা একদম রেডি হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিও।